আসসালামু আলাইকুম। আমি এমডি ফারুক, সঙ্গীত শিল্পী ও মিউজিক কম্পোজার। তো আমার পক্ষ থেকে সবাইকে আবারও সালাম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আসলে যে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের মাঝে এসেছি সেটা হলো চট্টগ্রামের এই বন্যা নিয়ে কিছু কথা বলবো। তো আসলে একটা বিষয় যে বর্তমানে চট্টগ্রামের যে বন্যা যেভাবে হচ্ছে সেটা যদি আপনি স্বচক্ষে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা ভয়ঙ্কর এবারের বন্যা। নিউজে বিভিন্ন চ্যানেলে আমরা অনেকে নিউজে দেখছি, যতটুকু সম্ভব অনুভব করতেছি, কিন্তু আসলে বাস্তব বড় কঠিন, বাস্তবতা বড়ই কঠিন। আপনি যদি ফেস করতেন সরাসরি তাহলেই বুঝতেন যে আসলে কি হচ্ছে চট্টগ্রামে বা চট্টগ্রামের আশেপাশে কয়েকটা এলাকায়। খুবই ভয়ঙ্কর অবস্থা ভাই। দেখেন, আজকে সারাদিন বিভিন্ন নিউজ থেকে যতটুকু জানতে পারলাম যে প্রায় 100 মানুষ ইতিমধ্যে মারা গেছে। সেই মানুষগুলোর লাশ ঠিকমতো দাফন দিতে পারছে না, কলা গাছের ভেলায় করে সেই লাশ ভাসিয়ে দিতে হচ্ছে। বলুন দর্শক, কতটুকু অভাগা আমরা যে আমাদের প্রিয়জন, প্রিয় মানুষকে মাটির নিচে নয় আমরা ভাসিয়ে দিচ্ছি অজানা গন্তব্যে। তারপরে যতটুকু জানতে পারলাম প্রায় 1 লক্ষ গরু ছাগল, গৃহপালিত পশু পাখি মারা গেছে প্রায় 1 লক্ষ। আর কুকুর বিড়াল এরা তো আছেই। কি একটা দৃশ্য! আপনি যারা শুনতেছেন একটু চোখ বন্ধ করে অনুভব করেন বন্যার পানিতে এই প্রাণীগুলো ডুবে কিভাবে সারা জীবনের জন্য চলে যাচ্ছে, কত কষ্ট করে। একে তো এভাবে বন্যার গতি বাড়ছে, তারপরে আর একটি নিউজ দেখলাম আজকে, সেটা হচ্ছে ভারত থেকে হু হু করে পানি ঢুকছে। অবাক হয়ে গেলাম, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। একে তো ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর হতে চলেছে। একে বন্যার পানিতে সব কিছু ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। মানুষ ঘর বাড়ি, তাদের টাকা পয়সা সম্পদ হারিয়ে আর্তনাদ করছে, অথচ আবার ভারত থেকে পানি আসছে। তার মানে এই বন্যা গতি আরও বেড়ে গেল, আরও কয়েকটা জেলা ডুবে যাবে। আসলে দর্শক, এই যে ভয়ঙ্কর পরিস্থিতি কেন? আমি একটা কথা বলতে চাই, আমরা মুসলমান, আমরা মুসলিম কান্ট্রিতে বাস করি, অথচ আমরা এই বাংলাদেশের মানুষ কেন জানি একটু অন্যরকম। কী রকম? আমরা মানুষের বিপদ দেখে আমরা হাসি ঠাট্টা করি। আচ্ছা, আমরা কি বলতে পারেন আমরা বাংলাদেশের মানুষ কি এতটাই সেই কথাই বলে তুলসী ধোয়া পাতা? একটা প্রমাণ দেখেন, আজকে আমরা বন্যার পানিতে ভেসে যাচ্ছি, পশু পাখি মানুষ সব মারা যাচ্ছে, কতটা বিপদ আমাদের মাথায়। কিছুদিন আগে, কিছুদিন নয়, কয়েকদিন আগে চীনে এই যে 7.5 একটা ভূমিকম্পে যখন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শহরের বিল্ডিংয়ের নিচে পড়ে আর্তনাদ করছিল, মারা গেছে তো প্রায় অনেক হাজার হাজার মানুষ। আমি কমেন্টে দেখলাম অনেক নিউজের যে বাংলাদেশের মানুষগুলো অনেকেই তারা দাঁত কেলিয়ে হি হি করে হাসছে। হ্যাঁ, চীনে ভূমিকম্প হচ্ছে, সেই দেশে মানুষ মারা যাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের দেশে হবে না, আমরা কি। আবার যারা নিউজ করেছেন যে চ্যানেলগুলো, তাদেরও টিটকিরি করতেছে, তাদের প্রতি আপনার হাস্যকর, কি বলবো আর কি, ঠাট্টা, ইয়ার্কি, মশকরা
যে ওই দেশে ভূমিকম্প হয়েছে আমাদের দেশে হবে না। ওই যে কিছুদিন আগে বাংলাদেশ, এর কয়েকদিন আগে বাংলাদেশও চীনে যখন ভূমিকম্প হয় তারপরে কিন্তু বাংলাদেশের অনেকে নিউজ করে একটা বিষয় নিয়ে যে বাংলাদেশে হতে পারে, হ্যাঁ বাংলাদেশে একটা ভূমিকম্প তৈরি হচ্ছে, আল্লাহ না করুক না যেন না হয়, কিন্তু হতেই তো পারে। আমরা তো দুধে ধোয়া তুলসী পাতা নই, প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে। এই যে বন্যা হচ্ছে না, অনেক দেশে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, তো অনেক দেশে আপনার বড় বড় ভূমিকম্প হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আল্লাহ না করুক। এই যে ঢাকা শহর নিয়ে বারবার নিউজ করে, এতে হ্যাঁ যে কোনো সময় একটা বড় দুর্যোগ দেখা দিতে পারে, বড় আকারের ভূমিকম্প হয়ে যেতে পারে। তখন কি করবেন? যদি কখনো ঢাকা শহরে বড় আকারের ভূমিকম্প হয়, জানেন কি হবে? লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ভাই, বাইরের রাষ্ট্রগুলোর চীন, জাপান, তারপরে অন্যান্য দেশের যে বড় বড় কান্ট্রি, তারা তাদের যে ঘরবাড়ি আছে, বিল্ডিংগুলো অনেক অনেক হিসাব করে তারা তৈরি করে, অনেক শক্তিশালী। তারপরে ভূমিকম্প আসলে সেই ঘরবাড়িগুলো থাকছে না, ভেঙে চুরে তলমাট হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আর আমাদের বাংলাদেশ তো মানে কি বলবো, চোরের কারখানা। বলতে খারাপ লাগে, কিন্তু বলতে হয় সত্যি কথা। আর আমরা দাঁত কেলায় হাসি, অমুক দেশে হচ্ছে আমাদের দেশে হবে না। না, হয়তো যেতে পারে ভাই, হলে কি করবেন তখন? এখন ব্যাপার হচ্ছে, আমরা এই যে বিভিন্ন দেশে যখন আপনার দুর্যোগ হয়, আমরা ইয়ার্কি, হাসি ঠাট্টা এগুলো না করি, আমরা তার থেকে শিক্ষা নেই, শিক্ষা গ্রহণ করি যে আসলে আমাদের দেশে যদি কখনো এই দুর্যোগগুলো হয় আমরা কি করতে পারি, কি করলে সেই দুর্যোগ থেকে মানে দুর্যোগগুলোকে মোকাবেলা করতে পারি, যে আমাদের ক্ষতির ভাগটা কম হবে, সেই জিনিসগুলো আমরা শিখতে পারি, জানতে পারি বিভিন্ন মাধ্যমে। কিন্তু আমরা সেটা করি না, আমরা ঠাট্টা হাসি মশকরাই সেগুলো উড়িয়ে দেই। তো ভাই, আমি যে কথাগুলো বললাম, যদি আমার কথাগুলো মানে কারোর মনে লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি বলতে চাইনি, কিন্তু বলতে হলো। আজ কয়েকদিন ধরেই এই মানুষের হাসি, বিভিন্ন দেশের দুর্যোগ নিয়ে হাসি ঠাট্টা, মানে একটা ভিডিও দেখছি যে অমুক দেশে এই জিনিসটা হয়েছে, দুর্যোগ হয়েছে, এত মানুষ মারা গেছে, অথচ আমরা দাঁত কেলিয়ে হাসি ঠাট্টায় মেতে চাই। মনে হচ্ছে যে আমাদের দেশে হবে না। আরে ভাই, হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো দেশে হতে পারে। এটা 1 সেকেন্ডের ব্যাপার, কখন হবে কিছুই বলতে পারবে না, মুহূর্তে সব তছনছ হয়ে যাবে। তো আসুন, সবচেয়ে কথা হলো, আমি যেটা বলতে চাই যে আমরা মানুষের বিপদে যে যেমনভাবে পারবো অবশ্যই এগিয়ে যাব। আর যদি এগিয়ে যেতে না পারি, অথচ আল্লাহর কাছে দোয়া করব সবাই সুস্থ থাকুক, এই বিপদ থেকে উদ্ধার হোক। আর আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে অন্যের বিপদ থেকে শিক্ষা গ্রহণ করব। পরবর্তীতে আল্লাহ না করুক ওই বিপদটা আমার হতে পারে, যদি হয়েই বসে, তখন আসলে আমরা কিভাবে সেই বিপদ থেকে রক্ষা করতে পারি। তো দর্শক, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা।